প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃমির ট্যাবলেট বা সিরাপ কোন বয়স থেকে খেতে হয়, কয় মাস পর পর খেতে হয় এবং এই ট্যাবলেটের কাজ কী, কীভাবে এটি ব্যবহার করবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া, এটি গরমে খেতে হয় না ঠান্ডার সময় খেতে হয়, তার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, আজকে যে ট্যাবলেটটি নিয়ে এসেছি সেই ট্যাবলেটের নাম হচ্ছে পার্নিল ডিএস, যার জেনেরিক নাম বা মূল উপাদান অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম। এটি প্রস্তুত করেছে ইউরো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ট্যাবলেটের কাজ, এটি একটি কৃমিনাশক ওষুধ। পেট ও অন্ত্রের বিভিন্ন ধরনের কৃমি সংক্রমণ দূর করতে এটি ব্যবহার করা হয়। তো কোন কোন কৃমির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়? গোলকৃমি, চাবুককৃমি, সুতাকৃমি বা পিনকৃমি, বর্ষাকৃমি এবং ফিতাকৃমির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। ব্যবহার ও সেবনবিধি: কৃমি দূর করার জন্য সাধারণত একটি ট্যাবলেট চিবিয়ে বা গিলিয়ে একবারে সেবন করতে হয়। এটি একটি চষে খাওয়া ট্যাবলেট, অর্থাৎ চিবিয়ে খেলে ভালো কাজ করে। কিছু বিশেষ ধরনের কৃমির ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট দিন বা পরপর কয়েকদিন সেবন করতে হবে। আপনার বাবুর বয়স 6 মাস বয়স হলে আপনার বাবুকে কৃমির ডোজ খাওয়াতে পারেন। এটি কিন্তু বাজারে সিরাপ আকারে পাওয়া যায় এবং বয়স্করা 3 মাস পর পর এই কৃমির ডোজ ব্যবহার করতে পারবে। কৃমির সিরাপ আপনার বাবুকে কখন খাওয়াবেন? গরমের সময়, শীতকালে না বর্ষাকালে? না, আপনি কোন সময় খেতে পারেন? তো আসলে যখনই আপনার কৃমির প্রাদুর্ভাব দেখা দেবে তখনই কিন্তু এই ট্যাবলেট বা সিরাপ খাওয়াতে হবে। অনেকেই বলে থাকে যে গরমের সময় কৃমির ট্যাবলেট বা সিরাপ ব্যবহার করা যায় না, এটি ঠান্ডা বা শীতের সময় ব্যবহার করতে হয়। এটি সম্পূর্ণ মিথ্যা বা ভুল কথা। যখনই কৃমির সমস্যা দেখা দেবে এবং কৃমির প্রাদুর্ভাব দেখা দেবে, ঠিক তখনই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি কৃমির ট্যাবলেট সেবন করতে পারেন। সতর্কতা: যে কোনো কৃমির ওষুধ খাওয়ার আগে আপনার বা রোগীর বয়স অনুযায়ী সঠিক মাত্রা ও সেবনবিধি নিশ্চিত করতে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রথম 3 মাসে এটি সেবন করা নিষিদ্ধ।